তো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে বলবো যে মাটন কি করে রান্না আমি করি। ঠিক আছে, একদম ঘরোয়া পদ্ধতিতে কড়াইশুঁটি দিয়ে মাটন রান্না। ফার্স্টে এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম দিয়েছি, জল গরম মানে গরম করতে দিয়েছি। সেই জল গরমটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম, কারণ মাটনের যে একটু ছোটো ছোটো লোম যা হোক অপরিষ্কার যাই যেটাই থাকে না কেন, সেটা কিন্তু জল গরমের সাথে কিন্তু চলে যাবে, মানে ভালো। এখানে তেল একদম সর্ষের তেল গরম হয়ে গেছে, মানে কালারটা বুঝতেই পারছো, সর্ষের তেলে ডিসকালার হয়ে গেছে, মানে সাদাটে টাইপের হয়েছে, মানে ভালো রক্তের মতন গরম হয়ে গেছে। ওখানে কেটে রাখা আলুগুলো ভালো করে ভাজবো। আর এই দিকে হচ্ছে চাল ফুটতে দিয়েছি। আর মাটনের সাথে রাইস দুর্দান্ত খাবার, যেহেতু একদম সরু রাইস। এখানে আমি আলুগুলো ভালো করে ভাজবো। আর মাটনটা একদম সহজ পদ্ধতিতে করব, যাতে বেশি খরচ না, যে বানাবে তারও বেশি টাকা খরচ হলো না, মানে মাটনের টাকাটা তো লাগবেই, এক্সট্রা কোনো খরচ হবে না। অনেক কিছু দিয়েই যে রান্না খুব সুন্দর হয় সেটাও না, সাধারণ পদ্ধতিতে রান্না করলেও কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু খেতে লাগে। তো আর এখানে দেখো মোটামুটি 1 কোয়া রসুন, আদা, আর এটা 4টের কাঁচা লঙ্কা। আজকে আমি মাটনটা কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এই যে কড়াইশুঁটি দিলাম, মাটনটা কিন্তু কড়াইশুঁটি দিয়েই করব, কড়াইশুঁটিগুলো। আর এখানে আমার পেস্ট করা মশলাটা যেটা বাটলাম সেটা আমি ঢেলে দিলাম। এখানে দেখো কড়াইশুঁটি, মাটন আর যা যা মাটনের মশলা ম্যারিনেট করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা আমি 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দেবো না, অল্প দেবো, একদম অল্প। আর নুন হচ্ছে ধরতে গেলে 1/2 চামচ করে 2বার দিয়েছি। সেটা নুনটা হলুদটা ঝালটা নিজেদের স্বাদ মতন দেওয়াটাই ভালো। আর লঙ্কার গুঁড়ো একটু জাস্ট অল্প দিয়েছি। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, যাকে বলে মাস্টার্ড অয়েল, দিয়ে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর এখানে কেটে রাখা পেঁয়াজটা 2 টুকরো 3 টুকরো পেঁয়াজ কাটা হয়েছে, কিছুটা আমি গরম তেলে দেবো, আর কিছুটা আমি দেব হচ্ছে এমনিতে মাংসর সাথে। তো এখানে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে ম্যারিনেট করা মাটনের সাথে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এইখানে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, অনেকক্ষণ 10-15 মিনিট মতন ছিল। 10-15 মিনিট রাখলেই কিন্তু এনাফ, ঠিকঠাক। আমি এখানে কোনো টক দই দিইনি, আদার্স কিছু দিইনি। আর এখানে আমি দেখছি যে পেঁয়াজটা লাল করে ভাজাটা হয়েছে কিনা। আর এইখানে আমি তেলটা কিন্তু একটু অল্প দিয়েছি, যেহেতু কাঁচা তেলটা আমি মাংসর সাথে ম্যারিনেট করেছি, ওখানে অলরেডি তেল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, দেখো এরকম আড়া ভাজা করে, মানে কিছু লাল লাল হবে, হাফ লাল হাফটাকে একটু এরকমভাবে ভাজা থাকবে। পুরোটা আবার ভাজা করলে আলুগুলো কিন্তু দেখতে পুরো পুরা পুরা লাগবে। আর এখানে পেঁয়াজ কেটে একটু লো করে রেখেছিলাম, এবার হাই করে দিলাম। এবার হচ্ছে পেঁয়াজটা এবার কড়া কড়া করে লাল লাল ভাজা হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। আর মেখে রাখা মাটনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো মতন কষতে হবে। মাটন রান্না কিন্তু একটাই গন্ধ বলো, মাটনের লাল ঝোল বলো, যেটাই বলো না কেন, মাটনের টেস্ট বলো, সবই কিন্তু আসবে কষানোর উপর। তো যত কষতে পারবে তত রান্না কিন্তু সুন্দর। শুধু মাটন বলে না, যে কোনো রান্না আমরা যতটা কষাবো ততটাই কিন্তু রান্নার টেস্ট হবে। জল ঢেলে দিলে কিন্তু সে রান্নার কোনো টেস্ট হয় না। এখানে আমি ভালো মতন কষছি, দেখবে কষলে আশেপাশে তেলটা বার হবে আর বেশ ভাজা ভাজা হবে। আর দেখো আমি একটা আন্দাজ মতন জলও দিয়েছি, সেটা হচ্ছে ওই ছোটো মগের বা গ্লাসের 1 গ্লাস জল, ব্যাস। তারপর আমার মাটন রান্না সিটি মারলাম, 6-5 সিটি দিলেই হয়ে গেল, যেহেতু কষেছিলাম অনেকক্ষণ। আর এই দেখো আমার মাটন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কালারটা দেখো দুর্দান্ত এসছে। কাঁচা লঙ্কা কড়াইশুঁটি দিয়ে মাটন একদম সুন্দর। আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর আমি তো খেয়েছি, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করো।